This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবাইকে সরতে বলছে, সরে যাও সরে যাও। ওর সামনে দিয়ে উনি না বাচ্চার ওনার সামনে দিয়ে পাস করছে। ওই 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 লোক লেগে মানে এই মান সম্মান বেশি লেগে গেছে, গাড়ির থেকে মান সম্মান বেশি লেগে গেছে। হ্যাঁ এত এমন হয়ে আছে। তারপর আবার গাড়িটা ওনার গায়ে উঠে গেছে, ওই লোক গাড়িটা ওনার গায়ে উঠে চলে যাচ্ছে, বুঝতেই পারিনি ব্যাপারটা এরকম। ওই যে হাফ প্যান্ট পরা বসে পড়েছে। ভ্যান চালকের ধাক্কা পথচারীকে, মেজাজ হারিয়ে ভ্যান চালককে সজোরে চড়, ঘটনাস্থলে মৃত্যু ভ্যান চালকের। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার কোনায়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে এক ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক পথচারী অসীম দাস বয়স 52কে ধাক্কা মারে। ভ্যান চালক অলোক নস্কর বয়স 53 গোলা থেকে টালি নিয়ে একটি বাড়িতে পৌঁছাতে যাচ্ছিল। ধাক্কার পর দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। মেজাজ হারিয়ে ওই পথচারী ভ্যান চালক অলোককে সজোরে চড় মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভ্যান চালক। তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দার হাতে নাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে দাসনগর থানার পুলিশকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। মেরে ফেলেছে, তাকে এখন নিয়ে চলে গেছে। আমি চাই যে আমার বাবার মানে যে মেরেছে তার শাস্তি হোক, তাকে যেন শাস্তি যে কোনো কারণে যেন সে ছাড়া না পেয়ে যায়। বাবা কি নিয়ে যাচ্ছিল? বাবা ভ্যান চালাচ্ছে, ভ্যান চালায়। আচ্ছা, উনি কি পাশে দাঁড়িয়েছিল? সে কি করে দাঁড়িয়েছিল জানি না, সে তখন মেরে ফেলেছে। তার পায়ে ধাক্কা লেগেছে, সে তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। তাতে কিছু হয়নি, সে তার পায়ে এমন লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরিব বলে, তার পাওয়ার আছে বলে। তাকে শাস্তি দিতে হবে, যে কোনো কারণে তার ছাড়লে হবে না। আপনার নাম? রিম্পা দাস। আপনার বাবার নাম? অলোক নস্কর। অলোক নস্কর। হ্যাঁ, এই যে আপনি ভিডিওটা করছেন এটা কিন্তু গলায় আঁচড়ের দাগ আছে বাবার গলায়। হ্যাঁ, মানে এতই মেরেছে, সপটে মেরেছে, মারা গেছে। কিচ্ছু শরীরে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাগ নেই। দাঁড় করিয়ে এরকম দেয়ালে করে নাকি মেরেছে। অনেকে এখানে দিচ্ছে। হ্যাঁ, স্কুলে তখন তো স্কুলে সব ভর্তি মানে পড়াতে এসেছে, স্কুলে দিতে এসেছে, চালু হচ্ছে। এই তো কোনাতে। হ্যাঁ হ্যাঁ, এইখানে হসপিটাল, ওই ফর্ম লেদার দোকানের ওখানে। ঘটনাটা একটা আনন্যাচারাল ডেথ, মানে পেশেন্টটাকে নিয়ে এসছে কিছু লোক। আফটার এক্সামিনেশন এটা দেখা গেল যে পেশেন্টটা মারা গেছে অলরেডি আগে, তার কোনো এবার কজ অফ ডেথ আর যেগুলোর জন্য হচ্ছে পুলিশ যে ইউডি হবে আর পোস্টমর্টম হবে, আনন্যাচারাল ডেথ হিসাবেই কাউন্ট হবে। এটা মৃত অবস্থায় আছে না, কোনো আঘাতের চিহ্ন এক্সটার্নালি কিছু পাওয়া যায়নি। তেমন একটু রস মতো লালা মতো বেরোচ্ছিল আর কিছু না, সেটা কে কি বলছে বলা সম্ভব না। আমি কোনো এক্সটার্নাল ইনজুরি তেমন কিছু না। আপনার নাম? ডক্টর সুদীপ্ত বৈদ্য। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে।